আগের পর্বে আমাদেরকে বলেছিলাম কিভাবে এই ব্যাঙ্গালোর মাইসোর রুটি ট্রিপটি করবেন, করবার জন্য ব্যাঙ্গালোরে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কত খরচ, কি দেখবেন প্রথম দিন, আর কিভাবে তা কম খরচায় করতে পারেন। আজকের পর্ব শুরু হচ্ছে দ্বিতীয় দিন, যেদিন আপনারা মাইসোরে পৌঁছবেন। আগের পর্বে অনেক ইনফরমেশন আছে যেগুলো জানা বা দেখা না হয়ে থাকলে আগের ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ, আগামী দিনেও আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখবার জন্য ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করে তার পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশানটি অন করবেন। তাহলে আগামী দিনে যখনই আমি ভিডিও দেব তার সব ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের দিন মানে দ্বিতীয় দিন চলে আসুন মাইসোর। দুটি উপায়ে কম খরচায় আসা যায়। এক হচ্ছে কেএসআরটিসির বাসে করে 3 ঘন্টায় মাইসোর পৌঁছতে পারেন, মাথা পিছু খরচ 400 থেকে 450 টাকার মধ্যে। ভোর 4:30 থেকে আপনারা বাস পাবেন এখান থেকে। কোথা থেকে বুক করবেন তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, আগের ভিডিওতে আরও ডিটেলসে বলা আছে। দ্বিতীয়, ব্যাঙ্গালোর থেকে রাজ্যরানী এক্সপ্রেসে চলে আসুন মাইসোর। সকাল 11টায় কেএসআর ব্যাঙ্গালুরু স্টেশন থেকে আপনারা পেয়ে যাবেন, দুপুর 2টো নাগাদ মাইসোরে পৌঁছে যাবেন। মাইসোরে পৌঁছে সোজা চলে আসুন হোটেলে। যদি বাসে করে সকাল সকাল আসেন তাহলে আশপাশটা ঘুরে দেখতে পারেন বিকেলের দিকে, আর যদি ট্রেনে করেও আসেন সন্ধ্যের দিকে মার্কেটিং করতে পারেন আশেপাশে। পরের দিন লোকাল সাইট সিন করবার জন্য কেএসটিডিসির বাস স্ট্যান্ডে পৌঁছে যান। বুক করে রাখতে পারেন আগে থেকে অনলাইনের মাধ্যমে, এবং সেখান থেকে আপনারা মাথা পিছু 440 টাকা দিয়ে আপনারা ঘুরে নিতে পারবেন মাইসোরের যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো একদিনের মধ্যে। চাইলে আপনারা ক্যাব বুক করতে পারেন। এই সাইট সিনগুলো করতে 2,500 থেকে 3,000 টাকা লাগবে। যারা বাসে করে সাইট সিন করবেন তাদেরকে বলি, বাস কিন্তু 8:30টায় আপনাকে নিয়ে রওনা দেবে। প্রথমেই আপনাদেরকে নিয়ে যাবে জগৎমোহন প্যালেস বা আর্ট গ্যালারি। এটি 1861 সালে তৈরি হয়। 1897 সালে মাইসোর প্যালেস পুড়ে যাওয়ার পর ওয়াদেদার রাজা পরিবার এই প্যালেসে এসে 1912 সাল পর্যন্ত বসবাস করেছিলেন। বিষ্ণুর দ্বাদশ অবতারের মূর্তি প্রাসাদের গায়ে খোদাই করা রয়েছে। প্রাসাদের কারুকার্য কিন্তু অসাধারণ। এটি বর্তমানে অবশ্য একটি আর্ট গ্যালারি, এবং সেখানে বহুমূল্য পেন্টিং যেমন রয়েছে, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পেন্টিংও যেমন আপনারা দেখতে পাবেন, সেরকম পৃথিবী বিখ্যাত শিল্পী নিকোলাস বুরিচ এবং ফরাসি শিল্পী পিপি রুবেনের আঁকা ছবিও আছে। মিউজিক্যাল ক্লক এবং নানা অ্যান্টিক সামগ্রী কিন্তু এখানে দেখতে পাবেন। এর পরের গন্তব্য মাইসোরের জুওলজিক্যাল গার্ডেন, যার নাম শ্রী চামারাজেন্দ্র জুওলজিক্যাল পার্ক। ঘণ্টাখানেক সময় পাবেন এটি ঘুরে দেখবার জন্য। এরপর সোজা চলে যাবেন চামুণ্ডেশ্বরী মন্দির, মাইসোর থেকে 13 কিলোমিটার দূরে। চামুণ্ডী পাহাড়ে রয়েছে দেবী চামুণ্ডেশ্বরীর মন্দির। প্রচলিত আছে দেবী চামুণ্ডেশ্বরী মহিষাসুরকে বধ করেছিলেন এখানে। পথে যেতে যেতে এক জায়গায় মহিষাসুরের একটি মূর্তিও আপনারা দেখতে পাবেন।
চামুণ্ডেশ্বরী দেখে বাস আপনাকে নিয়ে যাবে লাঞ্চ করাবার জন্য হোটেল ময়ূরে। এখানে একটা কথা বলে রাখি, যারা মাইসোর আসছেন তারা আগে থেকে হোটেল ময়ূর যদি আপনারা স্টে করেন, তাহলে এখানে যখন বাস বেশ খানিকক্ষণের জন্য দাঁড়াবে ততক্ষণ আপনারা চাইলে রুম থেকে ফ্রেশ হয়ে নিতে পারবেন। এরপরে আপনারা দেখবেন মাইসোর প্যালেস। মাইসোর প্যালেস রাজাদের বসবাসের জন্য তৈরি হয় এই রাজপ্রাসাদ। রাজপ্রাসাদটি সত্যি অপূর্ব এবং একটি অংশে এখনো রাজপরিবার বসবাস করে, বাকি অংশ দর্শকদের জন্য ওপেন রয়েছে। প্রাসাদের দেওয়াল, ছাদ, থাম, খিলান অপূর্ব কারুকার্য আর পেন্টিংয়ে চোখ ধাঁধিয়ে দেয়। এছাড়া সোনার পালকি, রূপোর চেয়ার টেবিল, আয়না, হাতির দাঁতের তৈরি নানান অ্যান্টিক সামগ্রী দিয়ে সাজানো এই জায়গাটি। তবে 1896 সালে এক বিবাহ অনুষ্ঠান চলার সময় প্রাসাদটি একদম পুড়ে ছাই হয়ে যায়। 1912 সালে নতুনভাবে নির্মাণ করা হয়। তখনকার দিনে প্রায় 42 লক্ষ টাকা ব্যয় করে এই প্রাসাদটি নির্মাণ হয়। তবে প্রাসাদটির বেশিরভাগ জায়গাতেই কিন্তু ভিডিও করা মানা। এরপরে বাস আপনাদের নিয়ে গিয়ে দাঁড়াবে সেন্ট ফিলোমিনাস চার্চের সামনে। অপূর্ব গঠন শৈলীতে তৈরি এই চার্চ, এবং বেশ কিছুক্ষণ সময় লাগবে ভেতরে ঘুরে দেখবার জন্য। সুন্দর কারুকার্য রয়েছে, যদিও ভেতরে কিন্তু ভিডিও ক্যামেরা অ্যালাউ নয়। এখানে একটা কথা বলে রাখি, মাইসোরের কিন্তু প্রচুর জায়গা রয়েছে যেখানে ভিডিও ক্যামেরা কিন্তু ভিডিও করা অ্যালাউ নয়। এরপর আপনারা যাবেন শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির দেখতে। বেশ কিছুটা সময় এখানে আপনাদের লাগবে। সবশেষে আপনারা আসবেন বৃন্দাবন গার্ডেন। বেশ অনেকটা সময় লাগবে, এখানে সময় কাটাতে পারবেনও আপনারা। খুব সুন্দর সাজানো গোছানো বাগান, মাঝখানে কৃত্রিম ঝর্ণা, আর ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে উপরে, মাঝখান দিয়ে বয়ে চলেছে ঝর্ণা, আর চারিধারে সুন্দর ফোয়ারা দিয়ে সাজানো। সন্ধ্যে 7টার পর হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। বেশ কিছুক্ষণ সময় আপনারা এখানে কাটাতে পারবেন এবং অপূর্ব সেই দৃশ্য, বাজনার তালে তালে ফোয়ারাগুলি নিচে উঠে, সঙ্গে লাইটের কারুকার্য তো রয়েছে। এরপরে যদি বাসে করে যান তাহলে আপনাদেরকে বাস নিয়ে নামিয়ে দেবে নিজের গন্তব্যে, এবং সেখান থেকে আপনারা হোটেলে ফিরে যেতে পারেন। আর আপনাদের এই মাইসোর সাইট সিন এইভাবেই শেষ হবে। এখানে একটা কথা বলে রাখি, যারা পাখি ভালোবাসেন বা বার্ড লাভার তাদের জন্য কিন্তু এখানে একটা দারুণ জায়গা রয়েছে। যদি শীতকালের দিকে আসেন তাহলে রঙ্গনাথী টুটু বার্ড স্যাংচুয়ারি কিন্তু ভিজিট করতে পারেন। প্রচুর পাখি সেখানে দেখা পাবেন।
এর পরের দিনের গন্তব্য হচ্ছে উটি। তার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, সেখানে কি কি দেখবেন, কিভাবে পৌঁছবেন, কত কম খরচের মধ্যে ঘুরতে পারেন, তবে তার জন্য অল্প কিছু দিনের অপেক্ষা। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখবেন বেল আইকনটি ক্লিক করে, যাতে ভিডিও দিলে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছতে থাকে। এই দ্বিতীয় দিনের মাইসোর ট্যুরে আপনাদের কত খরচা হতে পারে একটা হিসেব দিয়ে রাখি। মোটামুটি মাইসোর সাইট সিনের জন্য আপনাদেরকে মাথা পিছু 400 থেকে 450 টাকা ধরে চলতে হবে এবং এরপরে আপনাদের খাওয়ার জন্য মাথা পিছু 500 থেকে 550 টাকা পার হেড পার ডে। আর থাকবার জন্য মোটামুটি মাইসোরে 1500 থেকে 1800 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। আর সঙ্গে বিভিন্ন জায়গার জন্য যে এন্ট্রি ফিগুলো রয়েছে মাইসোর প্যালেসের জন্য, যেমন 60 টাকা করে, আদার্স জায়গাগুলো যেরকম 30 টাকা 50 টাকা করে, সেই রকমভাবে আপনাদের ভিআইপি পাস আছে চামুণ্ডেশ্বরী মন্দিরে, সেগুলো যদি অ্যাভেল করেন তাহলে সেই খরচাগুলো কিন্তু এক্সট্রা।